হাই, আমি মৌ। তোমরা তো জানোই এটা শ্রাবণ মাস, বাবার মাস। তো আমি চলে যাচ্ছিলাম 2-3 দিন আগে এই মাসে, শ্রাবণ মাসে বাবার পুজো দিতে। তো আমি ভূতনাথে গেছিলাম পুজো দিতে, আমি চলেও এসেছি ভূতনাথে, মন্দিরেও প্রবেশ করে ফেলেছি। দেখো, আমি তোমাদের জন্য লুকিয়ে চুরিয়ে কোনো রকম একটু ভিডিও করছিলাম, কেননা একদম অ্যালাউ নেই ভিডিও করা ভেতরে। তো এই যে দেখো, এখানেই জল ঢালতে হয়। তো আমি জল ঢেলে বাইরে বেরিয়ে এসেছি। এবার বাইরে বেরিয়ে এসে আমি বাইরে থেকেই বাবাকে ধূপধুনো দেখাচ্ছি, কেননা ভেতরে অ্যালাউ নেই ধূপধুনো দেখানো। তো আমার হয়ে গেছে ধূপধুনো দেখানো, আমার পুজো কমপ্লিট হয়েছে। দেন আমি এখন একটু যাচ্ছি গঙ্গার দিকে। তো ভালোই হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, কদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কেন ভূতনাথ থেকে লঞ্চে করে শ্রীরামপুর মেলায় যাচ্ছি, এই কারণেই বলেছিলাম যে ভূতনাথ থেকে একেবারে পুজো টুজো দিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ একটু বসে ছবি টুবি তুলে আমি একেবারে টিকিট কেটে, ভূতনাথ থেকে টিকিট কেটে গঙ্গার লঞ্চ মানে লঞ্চের এক টিকিট কেটে আমি চলে গেছিলাম হাওড়া স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে আমি গেছিলাম শ্রীরামপুর। যাই হোক, দেখো এই যে গঙ্গার ঘাটটা কি সুন্দর না, ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আর খুব হাওয়াও দিচ্ছে। আর এই যে ভূতনাথের মেলা, এখানেও কিন্তু খুব জমজমাট। হ্যাঁ, খুব সুন্দর মেলা বসেছিল এখানে ভূতনাথের। তাই ভূতনাথ থেকে সেরকম কিছু কিনিনি, একটু দেখছিলাম চারিপাশটা। ভালোই মেলা বসেছিল, সন্ধেবেলা হলে আরও বেশি ভালো হতো। হ্যাঁ, কিন্তু এই যে এই পুতুলগুলো আমি কিনেছি, আমার বাড়িতে এর আগেও দুটো রয়েছে, বাট আমি আরও একটা কিনেছি।